আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই অনুরোধ করেছেন যে পবিত্র কুরবানির ঈদ সামনে আমাদের উপস্থিত, এই উপলক্ষে সকলের সাথে যেন কিছু জরুরি প্রশ্নর উত্তর আমি দেই। এ ব্যাপারে কিছু ভাইরা রিকোয়েস্ট করেছেন, যার সুবাদে আজকে আমার আইডি থেকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকেই কমেন্টের মধ্যে এভাবে লিখে থাকেন যে কুরবানি উপলক্ষে মাহে রমাদানের নেই কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে। তো আজকে আপনাদের জরুরি প্রয়োজনীয় প্রশ্নগুলো আপনারা কমেন্টের মাধ্যমে দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমরা যথাযথ দলিল ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। তো চেষ্টা করবেন যে কুরবানির ঈদ বা কুরবানির সাথে রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলি করার জন্যে। তো আপনাদেরকে যে বিষয়টা প্রথমে বলতে চাই যে কুরবানি এটা শুধু নিছক একটা পশু জবাই নয়। কুরবানি এটা হলো একটা পশুকে জবাই করার মাধ্যমে নিজের আত্মা বা নিজের যে একটা দুনিয়ার বা সম্পদের প্রতি যে একটা আহ্লাদ, এটা মহান আল্লাহ তাআলার জন্যে বিসর্জন দিয়ে দেওয়া, এটাকে বলা হয় কুরবানি। কুরবানির অনেক গভীর মাহাত্ম্য রয়েছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার নিজ পুত্র নবী হজরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন এবং কুরবানি করার জন্য যা যা করণীয় সবই তিনি করেছেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। তো সেই কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের উম্মতে মুহাম্মাদির মাঝে এসেছে। মূলত কুরবানি হজরত আদম আলাইহিস সালামের জামানাতেও ছিল। হজরতে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র ছিল কাবিল, তার সাথে যিনি জন্ম হয়েছিল তার বোন নাম হলো আকলিমা। এরপরে হাবিল জন্ম হয়েছে। হাবিল এবং কাবিল তৎকালীন সময়ে একজন বিবি হাওয়া আলাইহিস সালাম তিনার সন্তান এক জোড়া করে জন্ম হতো। কিতাবের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া এবং অন্যান্য কিতাবে পেয়েছি যে 40 জোড়া সন্তান হজরত আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। আরেকটা বর্ণনায় পেয়েছি 110 জোড়া সন্তান হজরত আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। প্রত্যেকবারই একটা ছেলে একটা মেয়ে জন্ম হয়েছে। যেমন কাবিলের সাথে একটা মেয়ে জন্ম হয়েছে, হাবিলের সাথে আরেকটা মেয়ে জন্ম হয়েছে, এক ছেলে এক মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হতো। শুধুমাত্র হজরতে শীস আলাইহিস সালাম তিনি একা জন্ম হয়েছেন। তো এই কুরবানির ইতিহাসটা বলতে গিয়ে আমি হাবিল এবং কাবিলের কথাটা কেন নিয়ে আসলাম, আল্লাহ পাক আমাকে সৌভাগ্য দান করেছেন, আমি হজরতে হাবিল আলাইহিস সালাম তিনার মাজার জিয়ারত করতে পেরেছি। তিনার মাজার শরীফটা অবস্থিত হলো সিরিয়ার রাজধানী দামেস্কের একেবারে শেষ প্রান্তে। ওমান এবং সিরিয়ার যে বর্ডার, একেবারে বর্ডারে জাবালে কাসিউনের শেষ প্রান্তে একটা পাহাড়ের চূড়ায় হজরতে হাবিল আলাইহিস সালামের মাজার রয়েছে। তো তিনার কথাটা কুরবানির সাথে রিলেটেড কিভাবে, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যে আদম আলাইহিস সালামের উপর অর্পিত আল্লাহ তাআলার প্রদত্ত যে শরীয়ত ছিল, সেই শরীয়তে যার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে তার সাথে বিবাহ হারাম ছিল। এই মেয়েটার বিবাহ দিতে হবে অন্য জোড়ার একজন ভাইয়ের সাথে, এইভাবেই বিধান ছিল। তো সেই সুবাদে কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা ছিল অধিক সুন্দরী, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা ছিল একটু তুলনামূলক কম সুন্দরী। তো এখানে কাবিল তার সাথে সুন্দরী বোনকে বিবাহ করতে না পেরে, আদম আলাইহিস সালামের সেই শরীয়ত মোতাবেক বিবাহ করতে না পেরে তিনি একটু অসন্তুষ্ট হয়েছিলেন এবং হযরত আদম আলাইহিস সালামের কাছে তিনি আরজিও পেশ করেছিলেন একাধিকবার। অবশেষে তিনি এই মর্মে সিদ্ধান্ত দিয়েছিলেন যে তোমরা দুই ভাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথেই এই আকলিমাকে বিবাহ দেওয়া হবে। অর্থাৎ কাবিলের সহোদর বোন যেটা, যার কাবিলের সাথে যার জন্ম হয়েছে, এই বোনটা বিয়ে হবে, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। তখনকার নিয়ম ছিল কুরবানি কবুল হলে আকাশ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ বা একটা আগুন এসে এই কুরবানির যে বস্তু এটাকে জ্বালিয়ে দিত, জ্বালিয়ে এটাকে গায়েব করে দিত। এটা ওই সময়ের জন্য কুরবানি কবুলিয়তের সিস্টেম ছিল।
তো হজরতে হাবিল আলাইহিস সালাম তিনি কি করলেন, একটা খুব তাজা একটা পশু আনলেন, খুব মোটা তাজা সুদর্শন একটা পশু কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলেন। আর কাবিল সে সবজি, বিভিন্ন ফল ফ্রুটস যেগুলি খুব একটা ভালো না, তাজাও না, উচ্ছিষ্টের মতো এরকম কিছু অপ্রয়োজনীয় ফেলে দেওয়ার মতো কিছু ফল ফ্রুটস সবজি এগুলি সে নিয়ে আসছে কোরবানির জন্যে। তো দুইজনের কোরবানির বস্তুসমূহ দুই জায়গায় রাখা হলো আল্লাহ পাকের ইচ্ছায়। হজরতে হাবিল আলাইহিস সালামের যে পশু, এটা আল্লাহ তাআলা কবুল করলেন। একটা গায়েবীভাবে একটা আগুন এসে সেই পশুটাকে জ্বালিয়ে দিলেন এবং এটা গায়েব হয়ে গেলেন। আল্লাহ তাআলা হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল করলেন, যার ফলে আকলিমার বিবাহ হলো হাবিলের সাথে। তো এই যে কুরবানির সিস্টেমটা হজরত আদম আলাইহিস সালামের যুগেও ছিল। তো এখানে হাবিল এবং কাবিলের আরও ঘটনা রয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। জাস্ট কুরবানির যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে কুরবানি এসেছে হজরত আদম আলাইহিস সালামের জমানা থেকেই। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কুরবানি, হজরত ইসমাইল, জাবিহুল্লাহ, এবং আস্তে আস্তে আমার দয়াল নবীজির ওয়ালিদে মুহতারাম যিনি ছিলেন হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারও একটা কুরবানির ঘটনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই কুরবানি আমার দয়াল নবীজির কাছে এসেছে। নবীজি বলেছে এটা তোমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা মুস্তাদরিকে হাকিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, সেই কুরবানি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিব, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিব, নবীজির তরিকা মোতাবেক দিব। এটাই যেন আমাদের সকলের কাম্য হয়। এবং কুরবানি কোনো ক্রমে গোস্ত খাওয়ার নিয়তে যদি দেন, তাহলে এই কুরবানি কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এটা মনে রাখতে হবে। কুরবানি যদি লৌকিকতার জন্য আপনি দিয়ে থাকেন, যে সমাজের লোকেরা বলবে তারা কুরবানি দেয়নি, এই কারণে আপনি যদি কুরবানি দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সম্পূর্ণভাবে কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে দিতে হবে। এই বিষয়টা যেন আমাদের সকলের স্মরণে থাকে। আসুন আমরা আপনাদের প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছি। যারা সংযুক্ত হয়েছেন, আশা করি আপনারা গঠনমূলক প্রশ্ন করবেন, কোনো কাউকে আঘাতমূলক, কাউকে কটাক্ষ করে প্রশ্ন করবেন না, শিক্ষণীয় এবং গঠনমূলক প্রশ্নগুলি অবতারণা করবেন। অনেকেই সংযুক্ত হয়েছেন। এমডি মেহেদি হাসান 2, 3, 4, 5, 6, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি হুজুর? জি, অবশ্যই যাবে। আমরা মুখতাসারুল কুদুরিতে এবং হেদায়ার মধ্যে পড়েছি, হেদায়া এর শরাফাতুল কাদিরের মধ্যে পড়েছি। ইমাম কামাল উদ্দিন ইবনুল হামাম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবিহ, সুনান আবি দাউদ, অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে একাধিক সহি হাদিস কোট করে তিনারা স্পষ্ট করে ফিকহি মাসআলা দিয়েছেন। আমরা চাইলে একটা গরু বা একটা উটে 7 শরীকে কুরবানি দিতে পারবো, মানে 7 জনে কুরবানি দিতে পারবো। আমরা চাইলে সেখানে 7 শরিক না দিয়ে 6 শরিকও দিতে পারবো। আমরা চাইলে 4 শরিক দিতে পারবো। অন্ততপক্ষে ইচ্ছা করলে আপনি একাই একটা গরু কুরবানি দিতে পারবেন, একটা উট কুরবানি দিতে পারবেন। সর্বোচ্চ সংখ্যা হলো 7, অর্থাৎ 7 শরিক পর্যন্ত আপনারা কুরবানি দিতে পারবেন। এটা হজরতে জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত দ্বারা প্রমাণিত, যেটা মিশকাত শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। মেহেদি হাসান ভাই, আশা করি সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। এমডি রিয়াজ লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় শায়েখ, আমি আপনাদের ভাই, সেই হিসাবে আজীবনই থাকতে চাই। এই শায়েক শব্দটা একটা বর্তমানে আতঙ্কের শব্দ হয়ে গেছে। এই শায়েক মানেই বোঝা যাচ্ছে যে গুস্তাকে রাসূল এখনকার জমানায়, যদিও এই শব্দের মধ্যে কোনো ধরনের আইব নাই, দোষ নাই, কিন্তু এই শব্দটা এখন এমন হয়ে গেছে যে শায়েক বললেই মনে হচ্ছে যে একটা কী যেন আলাদা একটা কিছু, যে আল্লাহ রসুলকে সম্মান করে না যারা, তারা হলো শায়েক, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। এমনিতে শায়েক শব্দের উপরে কোনো শরীর দৃষ্টিতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। তো ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান লিওন, আমার এক পাগল ভাই, খুব মহব্বতের পাগল ভাই, তিনি লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিহাদি হুজুর জিন্দাবাদ। মিজানুর রহমান লিওন, তুমিও জিন্দাবাদ। ঠিক আছে, সে আমার খুব ভালোবাসে, খুব মহব্বত করে, একেবারে অনেক বেশি কমেন্টস করে। তাছাড়া এস এ প্রেমিক নবীর একটা আইডি, এই নামে তিনি লিখেছেন, হুজুর প্লিজ জানাবেন। কি জানাবো? ইনি লিখেছেন, খাসি কি কুরবানি হবে? অবশ্যই হানাফি মাযহাবের চূড়ান্ত ফতোয়া, একেবারে ফাইনাল ডিসিশন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে
এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি তিনারা স্পষ্ট মাসআলা দিয়েছেন, যেগুলি আপনারা মুয়াত্তায়ে মুহাম্মদের মধ্যে পাবেন। এই মাসালাটা স্পষ্ট উল্লেখ রয়েছে এবং ইমাম আজম আবু হানিফারও এই ব্যাপারে মাসালা রয়েছে। পরবর্তীতে ফুকাহায়ে আহনাফ সবাই এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবি রহিমাহুল্লাহ তাআলা ফতোয়া রেজবিয়ার মধ্যে লিখেছেন, খাসি কা কুরবানি আফজাল হায় আর উসমে সওয়াব জিয়াদা হায়, যে খাসি কুরবানি উত্তম বরং ইহাতে সওয়াব বেশি। এটা আলা হজরত লিখেছেন। মূলত এই ফতোয়াটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এই মাসালাটা আছে যে এটা বাহারে শরীয়তে এভাবে উল্লেখ করা হয়েছে, বকরি বকরা সে আফজাল হয় আর খাসি বকরা বকরি সে আফজাল হয়। অর্থাৎ কোরবানির ক্ষেত্রে একটা বকরি মানে বেডি ছাগল একটা পুরুষ ছাগলের চেয়ে বকরার চেয়ে উত্তম, আর খাসি বকরা এবং বকরি এই দুই প্রকারের চেয়ে আরও উত্তম। এটা বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ আছে। এইটা ইমাম মুহাম্মদ এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে স্পষ্ট উল্লেখ। অতএব আমরা হানাফি মাযহাবের অনুসারী, সেই সুবাদে আমরা খাসি কুরবানি দিতে পারবো, এটাই চূড়ান্ত ফাইসালা। এর বিপরীত কোনো মাসালা নেওয়ার সুযোগ নেই। আর আপনারা শুনলে খুশি হবেন, প্রিয় নবীজি রসুল করিম রসুল আকরাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াল নবীজি নিজেও খাসি কুরবানি দিয়েছেন মর্মে আমার জানা মতে 6 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি খাসি কুরবানি করেছেন। এবং এই হাদিসের সনদের মান সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ অন্যান্য মুহাদ্দিসগণ তিনারা বলেছেন এই সনদগুলি হাসান। এবং একাধিক সূত্র রয়েছে, যেহেতু এখানে আর এটা দুর্বল ভাবার কোনো সুযোগও নেই। অতএব হাদিসগুলি সুনানু আবি দাউদের মধ্যে রয়েছে, ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে রয়েছে, এই হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, আরও অনেক কিতাবে হাদিসগুলি রয়েছে। যার কারণে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারি যে প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন। অতএব নবীজি যেহেতু খাসি কুরবানি করেছেন, সেহেতু আপনার আর কোনো প্রশ্ন এখানে থাকতে পারে না। আমার নবীজি যেদিকে আমরাও যাব সেদিকে। এখন কেউ যদি খাসি কুরবানি না দেয়, সে যদি পাঠা কুরবানি দেয়, ফহল কুরবানি দেয়, সেক্ষেত্রেও তার জন্য কুরবানি জায়েজ হবে। আবার কেউ যদি খাসিও কুরবানি দিল না, ফহলও কুরবানি দিল না, গরু কুরবানি দিল, তাও জায়েজ হবে। মানে কোনো বিষয় একটা আরেকটার কন্ট্রাডিকশন না, একটা আরেকটার বিপরীত না। আপনার যদি মনে চায় যে খাসি কুরবানি দিবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে খাসির কুরবানিটা হলো আফজাল, এটা উত্তম বা এটা আসাহ, এটাকে ইমাম আবু হানিফা অধিকতর বিশুদ্ধ বলেছেন। তো এই জন্যে আমরা চেষ্টা করব ফতোয়া বাহারুর রায়কে এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে ইমাম আবু হানিফা খাসি কুরবানির যে মাসালা বা হাদিস শরীফ দুইটাকে আফজাল এবং আসাহ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে মিশকাতের সরামেরকাতে উল্লেখ করেছেন। অতএব খাসি কুরবানির বিরুদ্ধে কথা বলার আমাদের কোনো সুযোগ নেই। সম্ভব হলে খাসি কুরবানি দিবেন, না হয় ফহল বা পাঠা কুরবানি দিবেন, অথবা আপনাদের হালাল যে কোনো পশু আপনারা কুরবানি দিতে পারেন, যেটা কুরবানির বেলায় প্রযোজ্য। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন অবতারণা করার জন্যে। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব ইনশাআল্লাহ। আরও অনেক ভাইয়েরা সম্পৃক্ত হয়েছেন। এমডি রিয়াজ ভাই লিখেছেন মাশাআল্লাহ, তারপরে আরও অনেকেই, শরীফ আলী লিখেছেন মাশাআল্লাহ, তারপরে এমডি স্বপন বিশাল সুন্দর এক ফুলের 3টা ফুলের তোড়া দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে যেদিকে তাকা এদিকে শুধু মিজানুর রহমান লিওন, এই লিওনের অত্যাচার আমি শেষ। এমডি আশিকুর জামান লিখেছেন মাশাআল্লাহ মারহাবা। হানাফি মাযহাবের মুজাহিদা এই নামে একটা আইডি থেকে লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমডি শাউন মাহমুদ তিনিও লিখেছেন হুজুর সিরাজনগরী সাথে নূরের তৈরি নিয়ে বাহাস কবে হবে? আসলে বাহাসের আপডেটের বিষয়টা আপনাদেরকে একটু বলাও প্রয়োজন। আমাদের এই বাহাসের মধ্যস্থতা করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, নবীগঞ্জের প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট। তিনি আমার সাথে এই পর্যন্ত যতটুকু যোগাযোগ আছে, যে এখন পর্যন্ত বাহাসের ব্যাপারে যে বিষয়বস্তু নির্ধারণ করা, যেমন আমরা তো নবীজি নূর আউয়াল মাখলুক নূরে মোহাম্মদী থেকেই নবীজির জেসেম মুবারক তৈরি, নূরের তৈরি, এটার পক্ষে। তো এটা তো আমাদের বিষয়বস্তু স্পষ্ট, কিন্তু সিরাজনগরী সাহেবের পক্ষ থেকে ওনাদের বিষয়কে
ওনারা উল্লেখ করছেন না। কোন বিষয়, ওনারা কিসের পক্ষে, মাটির পক্ষে না নুতফার পক্ষে না নূরের পক্ষে, মানে এই বিষয়টা ওনারা স্পষ্ট করে উল্লেখ করছেন না। আমরা বারবারই দাবি করছি যে বাহাস হবে, বাহাস হওয়ার পূর্বে অবশ্যই বিষয়বস্তু নির্ধারণ করতে হবে এবং কোন কোন শর্তের উপরে বাহাস হবে এবং বিচারক কারা কারা থাকবে, এগুলি সুস্পষ্টভাবে আমরা যখন নির্ধারিত করব, তারপরে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে একটা ভালো স্থানে আমরা বাহাসে বসবো। কিন্তু ওনাদের বিষয়বস্তু এখনও আমাদের সামনে উপস্থাপন করছেন না। কেন করছেন না জানি না, কোনো এক অজানা কারণে ওনারা এড়িয়ে যাচ্ছেন। তো বিষয়বস্তু নির্ধারণ না হলে আমরা কিসের ভিত্তিতে বাহাস করব? কিসের ভিত্তিতে আমরা ওনার সাথে তর্ক করব? ওনারা কি মাটির ব্যবসায়ী না নুতফার ব্যবসায়ী, এটা তো আমাদের জানতে হবে ক্লিয়ার, নাকি ওনারা কি প্রমাণ করতে চাচ্ছেন এটা তো আমরা জানতে হবে। তো সেই বিষয়টা সুস্পষ্ট না করা পর্যন্ত বাহাসের বিষয়গুলো আমরা সামনে এগোতে পারছি না। আমাদের দাবি, আজাদ ভাইকে আমি এবং আমাদের যারা সহযোগী আছেন আমরা সবাই ওনাকে জানিয়েছি যে বিষয়বস্তু এবং শর্ত সারায়েত এই বাহাসের যে পূর্বর যে বিষয়গুলি এগুলি নির্ধারিত হলেই আজাদ ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ এই বাহাস সংগঠিত হবে। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরও সামনে যাই। আমি আসলে ফেসবুক সম্পর্কে ভালো বুঝিও না, কমেন্টস একটা ধরলে আরেকটা চলে যায়, একটা ধরলে আরেকটা চলে যায়। হাফেজ মোহাম্মদ ওয়াহেদ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কুরবানির গরুর লেজ কাটা থাকলে আর কান কাটা থাকলে কুরবানি হবে কি না, এরকম উনি একটা প্রশ্ন করেছেন। কান এবং লেজের বিষয়টা উনি উত্থাপন করেছেন। মনে রাখবেন ফিকহি মাসালা হলো কান অথবা লেজের যদি 1/3 কাটা থাকে তাহলে অসুবিধা নেই, কুরবানি দিতে পারবেন। যদি অর্ধেক কিংবা ততোধিক অংশ কাটা থাকে তাহলে এটা দিয়ে কুরবানি দিতে পারবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। এরপরে আমরা সামনে যাচ্ছি। মোহাম্মদ আলাউদ্দিন আস-সাবিরি, আমার মিতা কসবার কৃতি সন্তান, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জিএম মাহফুজ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি হুজুর ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন, ওয়াজ মাহফিল ভিডিও করা জায়েজ? আমাকে একজন বলেছে ওয়াজ মাহফিল ভিডিও করলে নাকি জাহান্নামের আগুনে জ্বলবে, ইসলামের দৃষ্টিতে সঠিক বিষয়টা জানাবেন। ভিডিও এবং অডিও এবং ফটোগ্রাফ এবং ইমেজ, এই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে, আলাদা আলাদা মাসআলা রয়েছে। মনে রাখবেন হাদিস শরীফে যেই বিষয়গুলো নিষেধাজ্ঞা আসছে এগুলি হলো ফটোগ্রাফ, মানে স্থির চিত্র বা অঙ্কিত চিত্র, স্থির চিত্র বা ফটোগ্রাফ বা অঙ্কিত চিত্র অথবা মূর্তি, এই ধরনের বিষয়গুলোকে মিন করে হাদিস শরীফ এসছে। কিন্তু যেই ধরনের পিকচারগুলো, যেমন ইমেজ, মোবাইলের স্ক্রিনে একটা ইমেজ আপনি তুলেছেন, এটা কিন্তু স্থির চিত্র হলেও এটা কিন্তু অঙ্কিত না বা এটা কোনো হার্ড কপির মধ্যে না, এটা জাস্ট একটা বাতাসের ভিতরে বা ইথারের মধ্যে থাকে। স্ক্রিনে অন করলে আপনি দেখতে পাচ্ছেন পিকচার বা ইমেজ, আবার স্ক্রিন অফ করলে এটা আপনি মোবাইল ভেঙেও এটার ভিতর থেকে বের করতে পারবেন না। তার মানে এটা স্থির চিত্র হলেও এটা কিন্তু ধরার মতো হার্ড কপি না, অঙ্কিত না, এটা বাতাসের মধ্যে আছে, অস্থায়ী, এবং এটা একটা এমন জিনিস যেটা হাতে ছোঁয়াও যায় না, এবং স্ক্রিনে ভেসে উঠলেও এটা কিন্তু আপনি মোবাইলের ভিতর থেকে জোর করে বের করতে পারবেন না, একটা প্রসেসিং করে বের করতে হবে। এই জন্য বিনা প্রয়োজনে যদি হার্ড কপি ছবি তোলা হয় সেটা নিষেধ, প্রয়োজনে মুবাহ, এটা হলো মাসআলা। আর ভিডিও চিত্রে যদি ইসলামের বৃহৎ স্বার্থে বা মানবতার বৃহৎ স্বার্থে বিচার, আইন বা সাক্ষী প্রমাণ ইত্যাদি যে কোনো অতীব প্রয়োজনের কাজে যদি আপনি ভিডিও চিত্র ধারণ করেন, সেক্ষেত্রে ওলামাই কারাম এটাকে মুবাহ মনে করেন, সারা ওয়ার্ল্ডের আলেমরা এটাকে মুবাহ মনে করেন। আপনারা এই জামানায় যদি ভিডিও মানে ওয়াজ মাহফিল বা ধর্মীয় আলোচনা এটাকে নাজাইজ ফতোয়া দিয়ে দেন, তাহলে সারা পৃথিবীর সমস্ত ধর্ম, অজস্র ধর্ম রয়েছে, অজস্র বিধর্মী রয়েছে, তাদের সাথে মোকাবেলায় ইসলাম ধর্মের যে প্রচার প্রসারণ এটা অনেক পিছিয়ে যাবে। যুগের তাড়নায় এক সময় মিডিয়া ছিল না, ওই সময় যেভাবে ইসলাম প্রচার করার ছিল সবাই করেছে, অন্য ধর্মের তারাও তাদের ধর্ম ওইভাবে করেছে, আমরাও আমাদের মতোই করেছি। এখন মিডিয়ার সুবাদে সবাই যার যার মতবাদ সবার কাছে পৌঁছে দিবে, আর আপনি মাসালা দেখাইয়া ভিডিওর বিরুদ্ধে তো সুস্পষ্ট সরিহ কোনো নস নাই, তো আপনি মাসালা দেখাইয়া এটা হারাম ফতোয়া দিয়ে ঘরে বসে থাকবেন, আর সারা ওয়ার্ল্ডের সমস্ত বাতেলরা তাদের অবস্থান তৈরি করে নেবে, ইসলামের ক্ষতি হবে, মুসলিম মিল্লাতের ক্ষতি হবে। তো এই জন্যে বৃহৎ স্বার্থে ওলামাই কারাম
অত্যধিক জরুরি যে বিষয়, সেক্ষেত্রে ভিডিও চিত্র ধারণ করাটাকে এটাকে মুবাহ মনে করে, অপ্রয়োজনে নাজায়েজ। স্থানকাল পাত্র বুঝে মাসালা জোর করে একটা জিনিসকে হারাম নাজায়েজ বানায় দেওয়া, এটা কারো অধিকারে নেই। আপনি চাইলেও একটা জিনিস হারাম বলতে পারবেন না যতক্ষণ না এটার ব্যাপারে দলিল কাতঈ অকাট্য দলিল সাব্যস্ত না হবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের অবতারণা করার জন্যে। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরী, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ আল আমিন মুন্সি, আমার অত্যন্ত এক মহব্বতের ভাই, তিনি লিখেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর দেখেছেন, এই মর্মে একটি হাদিস আছে। এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নূরের তৈরি প্রমাণ নয়। আসলে ওনারা একটা হাদিস শরীফ পড়েছেন, এই জন্যে এটাকে জাস্ট মুজিজা বলে উড়িয়ে দিতে চাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে প্রচুর সংখ্যক রেওয়ায়েত আছে, অনেকগুলি রেওয়ায়েত আছে, সবগুলি আমার কাছে নোট করা আছে। তো সেখানে নবীজির সাথে নূর এসেছে এই মর্মেও হাদিস রয়েছে, এবং নবীজিকেই, স্বয়ং নবীজিকেই মা আমেনা নূর হিসেবে দেখেছেন, এরকম হাদিস শরীফও রয়েছে, এবং আলাদা একটা নূর বের হয়েছে ওরকমও হাদিস আছে। অতএব একটা মানবো আর একটা মানবো না, এরকম যেন না হয়, আমরা সব কয়টাই মানবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ইন্না উম্মি রাআত ফিল মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন। মা আমেনা নিজেই দেখেছেন তিনার গর্ভের মধ্যে নূর রয়েছে, এবং নবীজি যখন বেলাদাত শরীফ হন তখন মা আমেনা নূর দেখেছে, নবীজিকে নূর দেখেছে, এই ব্যাপারে হাদিস আছে। মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে সুবুলুল হুদা ওয়ার রাশাদ এবং আরও বেশ কয়েকটা কিতাবে আমি দেখেছি, সেখানে এই বিষয়টা খোলাসা করে উল্লেখ করা হয়েছে যে নবীজি নিজেই নূর, এটাও হাদিসে আছে, এবং নবীজির সাথে নূর বের হয়েছে, ওটাও হাদিসে আছে। দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। তো একটা মানবেন আর একটা মানবেন না, এরকম সুযোগ নাই। হাদিস মানলে সবকটাই মানতে হবে। প্রয়োজনে আমরা সবগুলি দলিল সামনে থ্রো করবো ইনশাআল্লাহ। আমার আল আমিন মুন্সি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এমডি আবু তাহের চৌধুরী, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ত্রিপুরা থেকে দেখছি, মাশাআল্লাহ, কুরবানি কতটুকু সম্পদ হলে দিতে হবে দয়া করে জানাবেন। আসলে যে পরিমাণ সম্পদ থাকলে আপনার জন্য জাকাত দেওয়া ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ যদি ওই কুরবানির সময়কালে থাকে আপনি তাহলে দিতে পারবেন। জাকাতের জন্য শর্ত হলে 1 বছর সম্পদ থাকতে হবে, আর কুরবানির বেলায় ওরকম 1 বছর থাকা শর্ত না, আপনার জন্য ওই দিন থাকলেই ওই দিনই আপনার জন্য ওয়াজিব হবে। ধন্যবাদ আপনাকে। পশুর ক্ষেত্রে কোনো ধরনের খুঁত থাকলে কি কুরবানি হবে? মুখতাসারুল কুদুরি এবং হিদায়ার মধ্যে দেখেছি যে নির্দিষ্ট 6টা খুঁত থাকলে, এই খুঁত যদি থাকে, নির্দিষ্ট 6টি খুঁত যদি পশুর মধ্যে থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। তো এই 6টি খুঁতের বাইরে যে খুঁতগুলি রয়েছে ওগুলি থাকলে কুরবানির জন্য কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। আমি সংক্ষেপে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। তারপরে জিএম মাহফুজ সাহেবের প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আমরা নতুন প্রশ্নের দিকে যাচ্ছি। এমডি তারেক রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কুরবানি ও আকিকা একসাথে করা যাবে কি? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা কুরবানি আদায় করার পাশাপাশি যদি কারো আকিকা দিতে চান, তাহলে ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট মাসআলা রয়েছে যে আপনি অবশ্যই কুরবানি এবং আকিকা একসাথে দিতে পারবেন। তাতারখানিয়া ছাড়াও আরও বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই ব্যাপারে মাসআলা রয়েছে। আর এই মাসআলাটা মূলত ইজতেহাদি মাসআলা, কারণ সাহাবাই কারাম একই পশুর মধ্যে কুরবানিও দিতেন এবং কাফারা বা অন্যান্য যেটা পালনীয় ওরকম জিনিসও আদায় করতেন। তো এই একই পশুতে কুরবানি এবং অন্য বিষয় একসাথে সাহাবাই কারাম দিয়েছেন। তো এখান থেকে মাসালা সাবিত হয় কুরবানির পাশাপাশি আপনি চাইলে আকিকাও দিতে পারবেন। এটা ইজতেহাদি কিয়াসি মাসালা। দ্বীনের যারা ফকি, বড় গভীর জ্ঞানের অধিকারী মুজতাহিদ, তিনারা এই ব্যাপারে সুস্পষ্ট মাসালা দিয়ে গেছেন। একই সাথে এক পশুতে কুরবানি এবং আকিকা দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
আমরা আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরব আমিরাত থেকে দেখছি, লিখেছেন জহিরুদ্দিন জহির। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। শামীম রেজা তাহিরি ভাই, তিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এমডি দিদার হুসাইন সালেহি, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সোনাকান্দা কামিল মাদ্রাসা, হাদিস, 2য় বর্ষ। আপনি সম্ভবত ওখানে অধ্যয়নরত আছেন। দোয়া রইল, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুক। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন কোনো প্রশ্ন খুঁজতেছি। আর এমডি আলামিন, আমাদের টাঙ্গাইলের আলামিন ভাই, তিনিও সম্পৃক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় শেখ, বাড়ি করতে যে যদি কিছুটা ঋণ হয়ে যায় সেক্ষেত্রেও কি কুরবানি ওয়াজিব হবে? বাড়ি করতে হোক অথবা অন্য কোনো কাজে আপনি করতে গিয়ে যেই টাকা পয়সা অবশিষ্ট থাকবে, সেই টাকা পয়সা যদি আপনার নেশাব পরিমাণ মালের সমপরিমাণ হয়, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা পয়সা সম্পদ আপনার কাছে থাকে বাড়ির কাজের পাশাপাশি, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। আর যদি কম থাকে, ওই পরিমাণ না থাকে, অন্তত 52 ভরি রূপার সমমূল্য টাকাও নাই, তো সেক্ষেত্রে আপনার জন্য কুরবানি ওয়াজিব থাকবে না, যেহেতু আপনার কাছে ওরকম সম্পদ নেই। ধন্যবাদ। শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিজিয়া, তিনি একটা আইডি থেকে লিখেছেন। এটা মেসেজটা আমি আসলে ফেসবুকে একটু বুঝি কম, মেসেজটা চলে গেছে, আমি তালাশ করতেছি, নজরে পড়লে অবশ্যই সেটা আমি আবার উত্তর দিব, চেষ্টা করতেছি। আচ্ছা, আমি আরও কয়েক সেকেন্ড ট্রাই করি। ওই প্রশ্নটা চলে গেছে, টিপ দিয়ে ধরছি পরে। আমাদের সাথে আরও অনেকেই সংযুক্ত হয়েছেন। মুর্শিদপুর নগণ্য গোলাম একটা আইডি থেকে লিখেছেন, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ধ্রুব সত্য একটা আইডি থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সোহেল হুসাইন, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শায়ের রিফাত ইসলাম মুরাদ, পশুর মধ্যে কোন এটার উত্তর আমরা দিয়েছি, কিছুক্ষণ আগে আমরা এটা উত্তর দিয়েছি, আশা করি আপনি দেখে নেবেন। সাইফুল ইসলাম বরকতি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমরা আরও নতুন কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। আসলে ঘুরে ঘুরে একই জায়গা আমার সামনে আসতেছে, নতুন প্রশ্নগুলি আমি পাচ্ছি না। নতুন প্রশ্ন ওটা তো একই তো। আরেকজন লিখেছেন, 5টা মোমবাতি জ্বালিয়ে পাক পাঞ্জাতন মনে করে মোমবাতি দিকে ফিরে তারা জিয়ারত করে, এটা কি হুজুর তারা সঠিক করছে নাকি অগ্নি পূজা করছে, তারা জানার ইচ্ছা। আমরা সুন্নি মুসলমান, আমরা পাক পাঞ্জাতন মানি এবং পাক পাঞ্জাতনকে তাজিম, সম্মান, মহাব্বত সবই করি, কিন্তু পাক পাঞ্জাতনের নামে দয়াল নবীজিকে একটা মোমবাতি বানিয়ে খাতুনে জান্নাতকে ইঙ্গিত করে আরেকটা মোমবাতি, হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আরেকটা মোমবাতি, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ইঙ্গিত করে আরও 2টা মোমবাতি, এভাবে 5টা মোমবাতি বানিয়ে বিশেষ এক পদ্ধতিতে এটা মাঝখানে রেখে বসে যে একটা সিস্টেম করা হয়েছে, এটা আমরা সমর্থন করি না এবং আপনাদেরকে বলবো এটা আপনারা বর্জন করবেন। এটা আহলে সুন্নাতুল জামাতের কোনো নির্ভরযোগ্য মুহাদ্দিস, মুফাসসির, ফকি, মুজতাহিদ বা নির্ভরযোগ্য কোনো আল্লাহর ওলির কাছ থেকে, আল্লাহর ওলি তো এখন অ্যাভেলেবেল, সবাই ওলি, কিন্তু যারা সর্বজন বিদিত আল্লাহ তাআলার ওলি হিসেবে স্বীকৃত, তাদের কাছ থেকে এরকম কোনো জিনিস প্রমাণিত পাওয়া যায় না। আমরা এটা বর্জন করার জন্য পরামর্শ দিব। এমডি রফিকুল ইসলাম শাফি ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের দেখতে আসব, শাফি ভাইদের বাড়িতে ইনশাল্লাহ যাওয়ার নিয়ত আছে। দেওয়ান মহিউদ্দিন রিয়াজ লিখেছেন, কুরবানি, এটা উত্তর আমরা কিছুক্ষণ আগে দিয়েছি, আশা করি দেখে নেবেন। আরেকজন ভাই অ্যালেক্স তামিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। নামাজের মধ্যে তেলাওয়াত করার সময় ওই আয়াতের নজুলের দিকে মনোযোগ গেলে, আরে পড়তে পারি না,
একজনে সম্ভবত আস্ক এমডি আমির হামজা আশিকি, আচ্ছা অ্যাড হতে চাচ্ছেন, অ্যাড করব নাকি? অ্যাড করার দরকার নেই, আমরা সরাসরি প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি। অ্যাড যেহেতু অ্যাড করার তো পারমিশন নেই, তারপরেও আমির হামজা আশিকি আমাদের একটু পরিচিত, অ্যাড করে নিলাম। এখন সম্ভবত উনি নেই লাইভে। অ্যাড হওয়ার জন্য আমির হামজা আশিকি সাহেব তিনি চাইছিলেন, তো যাকে আমরা অ্যাড করতে চেয়েছি, তো পরে আবার অফ করে দিয়েছি। লাইভে অ্যাড করাটা আপাতত সুন্দর দেখাবে না। আমি আর একটা প্রশ্ন খুঁজতেছি, কি যেন একটা কি দরবারের নামে একটা প্রশ্ন আসছিল, এটা আমি খুঁজতেছি, নজরে পড়লে উত্তর দিব ইনশাল্লাহ। এমডি হাসমতুল্লাহ আল মুজাদ্দিদি তিনি লিখেছেন, অনেকের উপর কুরবানি ওয়াজিব হয়, আবার আকিকাও বাকি থাকে, কিন্তু সে তখন শুধু আকিকা দেয়, কুরবানি করে না। এ বিষয়ে একটু বললে ভালো হতো। কুরবানি ওয়াজিব হলে অবশ্যই কুরবানি আগে আদায় করতে হবে। যারা কুরবানি আদায় না করে আকিকার উদ্দেশ্যে গরু বা ছাগল জবাই করে থাকেন, তারা অবশ্যই আকিকা আদায় হয়ে গেলেও কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বে কুরবানি না করার কারণে গুনাহগার হবেন, অনেক বড় গুনাহগার হবেন। এটার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে, কবিরা গুনাহ হবে। যাদের জন্যে কুরবানি ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কুরবানি আদায় করে এরপরে সম্ভব হলে আপনারা আকিকা দিবেন। এক পশুতে দেন আর দুই পশুতে দেন, আপনারা আকিকা দিতে পারবেন, কিন্তু কুরবানি ওয়াজিব হলে অবশ্যই কুরবানি আপনাদেরকে আগে আদায় করতে হবে, এটা প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ প্রশ্ন করার কারণে। এরপরে মাওলানা তাজুল ইসলাম হানাফি, আমার অত্যন্ত মহব্বতের এক ভাই, তিনি লিখেছেন, টুপিটা সুন্দর। এই টুপিটা আমি আলা হজরত দরবার বেরিলি শরীফ থেকে এনেছি। হুজুর আল্লামা তৌসিফ রেজা খান, আমার মাথার তাজ হুজুর, আমাকে এই টুপিটা পছন্দ করে দিয়েছেন। আমি এই জন্য টুপিটা ব্যবহার করি মাঝে মধ্যে। এটা বেরিলি শরীফের একটা স্মৃতি, আলা হজরতের দরবারে একটা স্মৃতি হিসেবে আমি এটা মাঝে মধ্যে পড়ি। দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, হুজুর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ব্যবসা করা যাবে কি? আসলে কোন ফান্ডের কোন নিয়ম, এগুলি বিস্তারিত না জেনে হুটহাট করে মাসআলা দেওয়াটা ঠিক হবে না ভাইজান। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বিস্তারিত লিখে দেন এই ফান্ডের নিয়ম কি। অনেক ফান্ডের অনেক ধরনের নিয়ম থাকে, কোন নিয়মে টাকাগুলি নেওয়া হয়, কোন নিয়মে কি করবেন, এটা জানতে হবে আমাকে। বিস্তারিত জেনে আপনাকে বলবো। ধন্যবাদ আপনাকে। আরও নতুন কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আকিকার ক্ষেত্রে খাসির সকল দিতে হবে নাকি যে কোনো ছাগল দিলে হয়ে যাবে, এবং বন্টন কিভাবে করতে হবে? আকিকার ক্ষেত্রে আপনি খাসি দিয়েও দিতে পারেন, ছাগল দিয়েও দিতে পারেন, আপনার ইচ্ছা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আপনি দিবেন আকিকার জন্য। যদি ছেলের জন্য 2টা ছাগল দেওয়ার তৌফিক না থাকে, তাহলে ফিকহি মাসালাও রয়েছে, এক্ষেত্রে আপনি 1টা ছাগল দিলেও আকিকা আদায় হয়ে যাবে, যদি তৌফিক না থাকে। আর তৌফিক থাকলে ছেলের জন্য 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি ছাগল আপনি জবাই করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। আর এটা জবাইকৃত সে পশুর গোশত ওই সন্তানের বাবা মা সহ ফ্যামিলির ভিতরে বাইরে সবার জন্য এটা হালাল। আপনারা চাইলে ফ্যামিলির লোকও খেতে পারবেন, বাইরের মানুষও দিতে পারবেন। তবে অবশ্যই যেহেতু এটা আকিকার উদ্দেশ্যে করেছেন, আকিকার গোশত আপনারা ঘরের মানুষই সবটা খাবেন না, নিজেরা খেতে পারবেন, কিন্তু আপনারা এটা মানুষকে বিতরণ করে দিবেন। এতে করে আপনাদের জন্য ভালো হবে, বাচ্চার জন্য কল্যাণ হবে, বালা মুসিবতগুলি দূর হবে। কারণ আকিকার মাধ্যমে এই বাচ্চার উপরে যত বালা মুসিবত আছে এগুলি দূরীভূত হয়। এই জন্যে গোশতটা মানুষকে দিয়ে দেওয়াটাই আপনাদের জন্য কল্যাণকর হবে। বন্টনের রীতি, এটা একসাথে আপনি চাইলে পুরোটা করে দিয়ে দিতে পারেন। ইচ্ছা করলে কুরবানির সিস্টেমে 3টা ভাগ করে, গরিব এবং নিকটাত্মীয়র মধ্যে যারা অসহায় তারা এভাবে আপনি 3টা ভাগে দিয়ে দিতে পারেন, আরেকটা ভাগ আপনারা খেতে পারেন, এভাবে করতে পারেন। এগুলি ইচ্ছাধীন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো আকিকার গোশতটা মানুষদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা এমডি দিদার হুসাইন সালিহি লিখেছেন, বড়পীর গাউসে পাকের স্মরণে মাসিক 11 শরীফে 11টা মোমবাতি জ্বালায়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা আসলে কি বলবো, গিয়ারবি শরীফ আমরাও সম্মান করি,
যদি আমি এটা আমল করি না, কিন্তু অন্যরা যারা আমল করে সেটা সমর্থন করি। কোথাও যদি পরিস্থিতিতে গিয়ারবি শরীফে উপস্থিত হই, তাহলে সেখানে আমিও এই ওজিফাগুলি আদায় করার চেষ্টা করি। কিন্তু 11 শরীফ বা গিয়ারবি শরীফের নামে যদি কেউ 11টা মোমবাতি জ্বালানো শুরু করে, এটা ওই 5 মোমবাতির সিস্টেমে চালু হয়ে যাচ্ছে। এগুলি পরিহার করে চলবেন, এগুলির সাথে গিয়ারবি শরীফের সম্পর্ক না। গিয়ারবি শরীফের একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওই নিয়মের উপরে আপনারা আদায় করবেন। ধন্যবাদ। এরপরে সাইফুল ইসলাম বরকতি, আপনার কত হাজার হাদিস শরীফ মুখস্থ আছে? আসলে ভাইজান, হাফেজুল হাদিস তিনারা যেইভাবে সনদ একটা হাদিসের মতন মুখস্থ জানতেন, ওইভাবে তো আর আমরা মুখস্থ করি না। তবে আলহামদুলিল্লাহ আমি কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে পারবো না। আপনি আমাকে হাদিস শাস্ত্রের যে কোনো বিষয়ের একটা হাদিস বললে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়ায় সুম্মা আলহামদুলিল্লাহ, ওই হাদিসটা কোন কিতাবে আছে এবং কোন সাহাবী বর্ণনা করেছে, সনদটা কীরকম, আলহামদুলিল্লাহ বলে দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ সময় পারি। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমি না, আমারও ভুল হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো ব্যাপারে, ইসলামের গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাপারে আপনি হাদিসের ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ আমি বলে দিতে পারবো এই হাদিসটা কোন কিতাবে আছে, কোন সাহাবী বর্ণনা করেছে এবং সনদের মান কীরকম। এটা আমার আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র জ্ঞানের দয়াল আল্লাহ আমার দয়াল নবীজির উসিলা দান করেছেন। এর মাঝে আবার ভুল হতে পারে, আমি আগেই বলি আমি ভুলের ঊর্ধ্বে না। শুধু আপনাদের বলছি এটা আমার আলহামদুলিল্লাহ স্টাডি করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দয়া অর্জন হয়েছে। আর লক্ষ লক্ষ হাদিসের সনদ নিয়ে বিগত জীবনে ঘাটাঘাটি করেছি, লামাযহাবীদের অনেক বিষয় নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করেছি, যার কারণে এই বিষয়গুলি আমার দয়াল আল্লাহ তাআলার অশেষ দয়ায় এগুলি আমার আয়ত্তে এসেছে। আমি বলতে পারবো না যে 10,000 হাদিস আমি মুখস্থ জানি বা 1 লক্ষ হাদিস মুখস্থ জানি অথবা 100 হাদিস মুখস্থ জানি, কিছুই বলতে পারবো না। আমি শুধু এটুকু বলবো যে আমি আলহামদুলিল্লাহ হেফজের যে বিষয় ওই দিকে না, আমি আলহামদুলিল্লাহ যে কোনো ব্যাপারে হাদিস আমাকে বললে আমি এটা খুব দ্রুততম সময়ে আপনাকে বলে দিতে পারবো এটা কোন কিতাবে কত খণ্ডে বা সনদের মান কি, কোন সাহাবী বর্ণনা করেছেন বা কি পরিমাণ সাহাবায়ে কেরামের কাছ থেকে বর্ণিত আছে, এটা আমি তাহকিক সহকারে বলে দেওয়ার চেষ্টা করতে পারি। এটা যদি আমি চেষ্টা করি ইনশাআল্লাহ পারি। এটুকু আমি আপনাকে বলবো না যে অত হাদিস জানি। হ্যাঁ, লক্ষ লক্ষ হাদিসের সনদ নিয়ে, মতন নিয়ে, রাবি নিয়ে আমি গবেষণা তাহকিক করেছি। এটা আমার আল্লাহ তাআলার অশেষ দয়ায় করেছি, মদিনাওয়ালার উসিলায় করেছি। ধন্যবাদ আপনাকে। আরও অনেকেই প্রশ্ন করেছেন। মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে লিখেছেন, জুমার নামাজে এক ইমাম সাহেব বলেছে জিবরাইলের চাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা বিইসমি রাব্বিকাল পড়েছেন। জিবরাইলের চাপের পূর্বে নবীজি ইসলাম পড়তে জানতেন না। এই বিষয়ে আহলে সুন্নাতুল জামাতের অভিমত জানতে চাই। আসলে হজরতে জিবরিল আলাইহিস সালাম নামটা জিবরাইল নয়, আমরা যদিও অনেকেই জিবরাইল বলি, কিন্তু শব্দটা হলো জিবরিল। হজরতে জিবরিল আলাইহিস সালাম তিনি নবীজিকে সিনাতে চাপ দেওয়ার পরে নবীজি কোরআন জানছেন, শিখতে পারছেন, পড়তে পারছেন, বিষয়টা এরকম নয়। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইকরা হাবিব, হে আমার আল্লাহর হাবিব আপনি পড়ুন। নবীজি উত্তরে বলেছেন, মা আনা বিকারিইন, আমি পাঠকদের অন্তর্ভুক্ত নই, আমি পড়নেওয়ালা নই, আমি পড়তে জানি না বলেনি। নবীজি বলেছেন, আমি মা আনা বিকারিইন, কারিউন এটা ইসমে ফাইলের শব্দ, মানে কর্তাবাচক শব্দ, যিনি পড়েন, এমন পড়নেওয়ালা নই। অর্থাৎ নবীজি বললেন, হে জিবরিল আমি পড়নেওয়ালা নই, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পড়ানোর জন্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি আমি পড়তে জানি না এরকম বলেননি। যারা এই ধরনের ওয়াজ করেন তাদের ওয়াজটা সংশোধন করে নেবেন, কারণ ভুল হতে পারে। আপনি তো আজকে জানলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটা কি বলেছেন। জিবরিল বলছে আপনি পড়ুন, নবীজি বলছে আমি পড়নেওয়ালা নই, পাঠকদের অন্তর্ভুক্ত নই। মানে বুঝালেন আমি পড়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়ার মানুষদেরকে শিখাইবার জন্য আসছি। এরপরে জিবরিল আমিন যখন সিনা চাপ দিলেন, তখন নবীজি সবই পড়া শুরু করলেন। এটা সিনার ইলম, এটা আল্লাহ তাআলার বিশেষ ইলম। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা মহান আল্লাহ তাআলার বিশেষ জ্ঞান।
প্রিয় দর্শক, লাইভের সময়টা অনেক লম্বা হয়ে গেছে, যার দরুন আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আর একটা প্রশ্ন সামনে দেখি নেওয়া যায় কি না। ইজাজুল ইসলাম খাসি কুরবানির ব্যাপারে একটা প্রশ্ন করেছেন। আমি অনুরোধ করব, এই লাইভের শুরুর একটু পরেই খাসি কুরবানি সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করেছি, আপনি এটা দেখে নেন। যদি কোনো সংগঠনের উদ্দেশ্যে কুরবানি দেওয়া হয় তাহলে এটা কি কুরবানি হবে বা এটার করণীয় কি? না, কোনো সংগঠনের জন্য কুরবানি নেই। কুরবানি হবে ব্যক্তির জন্যে, পরিবারের পক্ষ থেকে হতে পারে, ব্যক্তির পক্ষ থেকে হতে পারে। যাদের জন্য কুরবানি ওয়াজিব তারা দিবে। সংগঠন কেন? সংগঠন তো কোনো ব্যক্তি না, সংগঠন মানে অনেক বেশি লোক, অনেক মানুষের সংঘবদ্ধ একটা শক্তি, এটাকে বলা হয় সংগঠন। সংগঠনের পক্ষে কোনো কুরবানি নেই, কুরবানি হবে ব্যক্তির পক্ষে। যার উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি দিবে। হুজুর, 4 ভাগে কি কুরবানি করা যাবে? হ্যাঁ, আপনি চাইলে একটা গরুতে 4 ভাগে দিতে পারেন, একটা উটে 4 ভাগে দিতে পারেন, অসুবিধা নাই। মুখতাসারুল কুদুরিতে হেদায়ার মধ্যে, ফাতহুল কাদিরের মধ্যে এই মশালাটা স্পষ্ট উল্লেখ আছে, শরহে বেকায়ের মধ্যে মশালাটা আছে। ধন্যবাদ। আর প্রশ্ন নিচ্ছি না। হুসাইন মোহাম্মদ বাকি বিল্লাহ ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। যারাই সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। আরও অনেকেই সংযুক্ত হয়েছেন, সবাইকে আমি হয়তো রিপ্লাই দিতে পারলাম না, কেউ ব্যথিত হবেন না, বদদুয়া দিবেন না। খুরশেদ আলম কি আকবরী, খুরশেদ রেজা আকবরী ভাই, তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সালামতে থাকুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।